এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই। সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হচ্ছে। আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখি যে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত। বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প তারা প্রচার করছে। আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি। 5ই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে এবং আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যাতে সাম্প্রদায়িক হামলা, লুণ্ঠন ইত্যাদি না ঘটে। তারপরেও 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছিয়ে রাজনৈতিক উদ্দেশ্যই প্রধান ছিল, কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহলে এটা প্রচার করে বেড়াচ্ছে। আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ভারতে অবস্থান করছে। ভারত গণহত্যাকারীদের নিজ দেশে আশ্রয় দিয়ে কোনো ভালো উদাহরণ তৈরি করছে না। বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিকভাবে যারা দোষী, যারা অপরাধী, মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত যাওয়া, শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত যাওয়া হলে ভারত সরকার সেখানে কোঅপারেট করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে এবং এর মাধ্যমে বোঝা যাবে ভারত বাংলাদেশের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। পিলখানা হত্যাকাণ্ড, আমরা 2013 সালের যে শাপলার হত্যাকাণ্ড, মোদি বিরোধী হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যা, এই সকল গণহত্যার জন্য কিন্তু একমাত্র আওয়ামী লীগই দায়ী এবং এই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।